আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। তুমি এই দুনিয়ার স্বার্থপর মানুষগুলোর কাছ থেকে ধোঁকা পেয়ে কষ্ট পেয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছো, তাই না? তুমি এই দুনিয়ার স্বার্থপর মানুষগুলোর কাছ থেকে লাঞ্ছনা আর খোঁটা খেয়ে বিরক্ত আর নিরাশ হয়ে পড়ছো, তাই না? তোমার কেন বিয়ে হচ্ছে না? তুমি কেন এখনো নিজের পায়ে দাঁড়াতে পারছো না? কেন তুমি ওই ছেলেটা বা মেয়েটার পিছনে ঘুরে বেড়াচ্ছ? আর এই সব কথা তুমি সহ্য করতে না পেরে রাতে মাথায় বালিশ রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকো। তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি তোমাদের বলছি, এই ভিডিওটা দেখে একটু হলেও তোমাদের মনে প্রশান্তি আসবে আর তোমরা একটু হালকা ফিল করবে। তুমি যদি খুব কষ্ট আর হতাশায় থাকো, তাহলে নির্জন রাতে বালিশে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে না কেঁদে সেই বিছানা থেকে উঠে সুন্দর করে অজু করো, তাহাজ্জুদের নামাজে দাঁড়াও এবং সেজদায় গিয়ে তুমি তোমার রবের কাছে কান্না করে বলো, ইয়া রব, আমি জানি না আপনাকে কিভাবে ডাকলে আপনি আমার ডাকে সাড়া দেবেন। আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন। আমি জানি না কিভাবে হাত ওঠালে আপনি আমার দোয়া কবুল করবেন। আমি জানি না কিভাবে দোয়া করলে আপনি আমার দোয়া কবুল করবেন। আপনি তো আপনার পাপী বান্দার খবর জানেন। আপনি তো সবটাই দেখছেন। আর আপনি বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আমি অযোগ্য, আমার যোগ্যতার বাইরে আপনি অনেক কিছু দিয়েছেন। আমি না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছেন হে আমার রব। আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না। অবশ্যই আপনি আমার মনের সব দুঃখ কষ্টগুলোকে দূর করে দেবেন। আমার চেয়ে আপনার অনেক উত্তম বান্দা আছে, কিন্তু হে আমার প্রতিপালক, আপনি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নেই। ইয়া রহমান, আমার খালি হাতকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমার ডাকে সাড়া দিন, আমার চাওয়াগুলোকে পূরণ করুন। এইভাবে তাহাজ্জুদে অশ্রুসিক্ত নয়নে ভিক্ষুকের মতো দোয়া চেয়ে যাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না। সেই জন্যই তো দোয়াকে বলা হয়েছে মুমিনের হাতিয়ার, যেটা কখনো খালি যায় না। সুতরাং দোয়া করতে থাকো, নিশ্চয় আল্লাহ তোমাকে উত্তম কিছু দান করবেন ইনশাআল্লাহ। তুমি জানো না তোমার রব কত মেহেরবান আর দয়ালু? আশা রাখো আল্লাহর উপরে। আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করে না। দোয়া করতে থাকো যতক্ষণ না তোমার না পাওয়া জিনিসটা পাচ্ছ। তোমাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, তবেই না দোয়া কবুল হবে। মনে বিশ্বাস না থাকলে কিভাবে তোমার দোয়াগুলো পূর্ণতা পাবে? কিভাবে তোমার দোয়াগুলো কবুল হবে? তাওয়াক্কুল করো, যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থতার সময় করেছিলেন। তাওয়াক্কুল করো যেমন বিবি হাজেরা উত্তপ্ত মরুভূমিতে করেছিলেন। তাওয়াক্কুল করো যেমন জাকারিয়া আলাইহিস সালাম তেনার স্ত্রী বন্ধ্যা হওয়ার পরও সন্তান চেয়ে দোয়া করেছিলেন। ব্যাস, বিশ্বাস রাখো, অন্ধবিশ্বাস। তারপর দেখো কিভাবে মুকাদ্দার বদলায়, কিভাবে পরীক্ষার শিকল খণ্ড খণ্ড হয়ে ভেঙে যায়, কিভাবে মুজিজার দরজা খোলে। আর কিছু দোয়া বারবার রবের কাছে চাইতে হয়, কারণ সেই দোয়াগুলো আল্লাহর পছন্দের দোয়া হয়ে থাকে। আর সেই দোয়ার জন্য তোমার আল্লাহর কাছে বারবার চাওয়া তোমার রবের অনেক পছন্দ। এই জন্য তোমার রব তোমার এই দোয়াগুলো পূরণ করতে একটু দেরি করে। তাই তুমি এই স্বার্থপর দুনিয়ার লোকের কথায় কান না দিয়ে
বারবার আল্লাহকে ডাকতে থাকো এবং আল্লাহকে স্মরণ করো। অচিরেই আল্লাহ তোমার সব দুঃখ কষ্ট হতাশা নিরাশা দূর করে দেবেন। আমিন সুম্মা আমিন। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।